হ্যালো, কি অবস্থা সবার? আমি বাসায় খুব কম সময়েই রান্নাবান্না করি। আজকের দুপুরের রান্নাটা আমি করেছি। এর জন্য ভাবলাম একটু ভিডিও করি। আজকে রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছ আর পালং শাক দিয়ে ডাল। যারা পালং শাক দিয়ে ডাল খাননি তারা অবশ্যই এটা ট্রাই করবেন। খুবই মজা হয়। তো আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকে ফুলকপির তরকারিতে আমি আলু দেইনি। কারণ বাসায় আলু ছিল না। আলু যদি থাকতো তাহলে অনেকগুলো করে আলু দিতাম। যাই হোক, প্রথমে এই মাছগুলো আমি অনেক ভালো করে ভেজে নিয়েছি। কারণ মাছ একটু বেশি ভাজলেই আমার কাছে ভালো লাগে। মাছগুলো ভাজার এখানে একটা ছোট এখানে একটা ছোট একটা মাছ মানে মাছের পিস আছে। এটা আসলে কোন মাছের পিস এটা আমার জানা নাই। কি যেন কোথা থেকে আসলো, আম্মু দিয়ে রাখছে। এরপরে হচ্ছে ফুলকপিগুলোও ভেজে নিব। ফুলকপি আমি ভেজেই রান্না করি। মাছ, ফুলকপি এগুলো না ভেজে রান্না করলে আমার কাছে অত বেশি মজা লাগে না। এজন্য আমি ভেজেই রান্না করি। ভাজার সময় একটু হলুদ আর লবণ দিয়ে নিলেই হবে। আমরা কাঁচা মরিচ, শুকনো মরিচ দুটোই খাই। শুকনো মরিচ বাটার সময় একটু পানি দিয়ে আর লবণ দিয়ে বেটে ফেলি। তাহলে হচ্ছে তাড়াতাড়ি ভালো মতো বাটা হয়। এই ভিডিওটা আসলে ওইসব আপুদের জন্য যারা খুব সাধারণ রান্নাগুলো করতে একটু কষ্ট হয়। খুব সাধারণ রান্নাগুলো তাদের কাছে অনেক কঠিন লাগে। আচ্ছা, তাহলে এখন এই যে পালং শাকগুলো খুব ছোট, ছোট করে কেটে নিতে হবে। এত ছোট না আবার এত বড় না। এতটুকু সাইজ হলেই এনাফ। তারপরে এই ভেজে রাখা ফুলকপিগুলো উঠিয়ে রাখলাম। ফুলকপি একটু হালকা পুড়ে গিয়েছিল। এবার আমরা ভালো করে পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ এগুলো হচ্ছে কষিয়ে নিব। পেঁয়াজ, মরিচ, তারপরে একটু কাঁচা মরিচও দিব, আবার একটু শুকনো মরিচ যেটা বেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দিব। তাহলে একটু ফ্লেভারটা একটু ভালো হয়। এক সাইডে একটু পেঁয়াজ, মরিচ অল্প করে একটু রেখে দেব পালং শাক রান্নার জন্য। কারণ ওটার মধ্যে অত বেশি পেঁয়াজ মরিচের দরকার নেই, আবার শুকনো মরিচেরও দরকার নেই। শুকনো মরিচ যা বেটে রেখেছিলাম এটা এই ফুলকপি তরকারিতে দিয়ে দেব। একটু ধুয়ে তারপর দিয়ে দিই। যে কোনো তরকারি যখন আপনারা ভালো মতো কষাবেন না, পেঁয়াজ মরিচটা ভালো মতো কষানো হবে না, তখন সেই তরকারিটা আসলে মজা হয় না। ভালো মতো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দেওয়ার পর একটু মোটামুটি ভালো মতো কষানো লাগবে, যেন মশলাটা আর কি ফুলকপির ভিতরে ঢোকে ভালো মতো। ফুলকপি আমি আসলে খুব ছোট ছোট করে কেটে ফেলছি, আরো বড় বড় করে কাটা উচিত ছিল। যাই হোক, অনেকক্ষণ ধরে নেড়ে টেড়ে ভালো মতো যেন মশলাটা একদম ভিতরে ঢুকে যায়। ভালো মতো কষানো হয়ে গেলে তারপর একটু গরম পানি দিয়ে দেব। আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম, কারণ ঠান্ডা পানি আমি ইউজ করতে চাইনি। ঠান্ডা পানির থেকে গরম পানি ইউজ করাটা অনেক বেশি ভালো। চেষ্টা করবেন গরম পানি ইউজ করার। মাছ, ফুলকপি সব অনেক ভালো করে রান্না হয়ে গেলে তারপরে দিয়ে দেবো জিরা গুঁড়া। আম্মু যদিও জিরা গুঁড়া দিতে না করেছিল, কিন্তু আমি তারপরেও দিয়েছি কারণ আমার অনেক পছন্দ। এরপরে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিলে আমার ছোট বোন খেতে চায় না, এর জন্য আমি আরও বেশি করে ধনেপাতা দিই। এই তো হয়ে গেল এখন কমপ্লিট ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করা। একটা আইটেম রান্না করা শেষ। এখন আমি আরেকটা আইটেম রান্না করব, সেটা হচ্ছে পালং শাক দিয়ে মসুর ডাল। এটা এত বেস্ট, অনেক বেশি বেস্ট। এখানেও আমরা দিয়ে দিব হচ্ছে সরিষার তেল, কারণ সরিষার তেলই খাই আমরা, এই তেলটা ভালো লাগে। আদা বাটা দিয়ে দিব, তারপর দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। আদা মাছের তরকারিতে কিন্তু আমি আদা বাটা রসুন বাটা ইউজ করি না, কিন্তু এইসব নিরামিষ তরকারিতে আমি আদা বাটা রসুন বাটা এগুলো ইউজ করি। এই যে কি করলাম, হাই রে কপাল। যাই হোক, তারপরে দিয়ে দিব হচ্ছে ডাল। এই ডালটা ভালো মতো ভেজে তারপরে এটা একটুখানি পানি দিয়ে সিদ্ধ করতে হবে। একটুখানি পানি দিলেই হবে, অত বেশি পানি দিতে হবে না। আপাতত একটু পানি দিব, কারণ শাক থেকে পানি উঠবেই, শাক থেকেও পানি উঠবে। এর জন্য অল্প পানি দিয়ে আগে সিদ্ধ করে নিতে হবে। এখানেও আমি গরম পানি
ব্যবহার করেছি, কারণ গরম পানি দিলে ভালো হয়। তারপরে এই যে পালং শাক ভালো মতো সিদ্ধ করে নিতে হবে অনেক ভালো করে। এই যে হয়ে গিয়েছে। তারপরে এই যে এখন বাগার দিব। বাগারের সময় প্রথমে শুকনো মরিচ, আবার শুকনো মরিচ তো বাগারে দিতেই হয়, এখানে কাঁচা মরিচ ইউজ করা যাবে না, তাহলে ভালো মতো ফ্লেভার আসবে না। সরিষার তেল, পেঁয়াজ, মরিচ, রসুন এই সব কিছুর একটা সুন্দর একটা বাগার হবে। ডালটা আবার চুলে দিয়ে দিচ্ছি, দিয়ে এই বাগারটা দিয়ে দিব। বাগারটা দেওয়ার পরে ডাল থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়, এই স্মেলটা খুবই ভালো লাগে। এখানেও তারপরে একটু জিরা দিয়ে দিব। তারপরেই তো হয়ে গেল। এখন দুপুরে খাবার পালা। সব কিছুর সাথে টমেটোর সালাদটা আমার অনেক ভালো লাগে। তারপর আমি একটু মূলাও নিয়ে নিয়েছিলাম। এই মূলাটা অনেক ভালো ছিল। এই মূলাটার মধ্যে একদম ঝাঁজ ছিল না, খেতে অনেক ভালো লেগেছে, একদম খুবই ফ্রেশ ছিল। ফুলকপি দিয়ে এই রুই মাছ তো অনেকেই খাবেন আমি জানি এই শীতের মধ্যে, কিন্তু অবশ্যই এই পালং শাক দিয়ে এই ডালটা ট্রাই করবেন। এই ডালটা হচ্ছে আমার একদমই কমফোর্ট ফুড। রুই মাছের এই ফুলকপি দিয়ে রান্নাটা খাওয়ার পর আমি লাস্টে একটু শাক নিয়েছি। তারপর একটু চটপটি কিনে নিয়ে এসেছিলাম, চটপটি খেলাম। চটপটিটা অনেক ভালো ছিল, আমার অনেক ভালো লাগে। কিন্তু বাসায় পার্সেল নিয়ে এসেছিলাম দেখে অনেক বেশি পেয়েছি। যদি ওখানে দোকানে বসে খাই তখন একটু কম দেয়, কিন্তু পার্সেল নিয়ে আসলে অনেক বেশি দেয়। ফুচকার এই মটর মটর আওয়াজ দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।